আসো ওখানে চলে আসো। বাপে যাও কুকুর। দাদা একটা সবজি আছে। ঠিক আছে, হ্যাঁ তারপর মজুর চালু করছি ঠিক আছে। আমার বাবা আমাকে বাসের জন্য পে করে দিয়েছি না। উনি বসে আছে, রেস্ট নিচ্ছে সকালবেলা। 6:30টার সময় রেস্ট নিচ্ছে। আর তুমি আমার দিকে চেয়ে আছো কেন? কি হয়েছে? আমি কি বলেছি? না না, ওকে বকছি না। এইখান থেকে অসুবিধা হবে, খুব এইগুলো লম্বা লম্বি করে আছে। হ্যাঁ বসো, দুষ্টুমি না করে বসো। আর দুষ্টুমি না করে ওখানে শান্ত হয়ে বসো। যা তুই গিয়ে বস, ওর পাশে গিয়ে বস, ওর পাশে গিয়ে বস। দুষ্টুমি না করে যদি এরকম করে চুপ করে বসে থাকে কত ভালো লাগে। ভালো মেয়ে তো, এটা একটু ভালো মেয়ে, এটা তো খুব বুঝদার মেয়ে, যেখানে বসে থাকতে হয় চুপ করে বসে যাবো আর ওর করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে তুই রান্নাঘর থেকে আমার এই ঝুড়িটা নিয়ে এসছিস? হ্যাঁ, গরু ছোটোবেলায় একটা ঝুড়ি নিয়ে ভেঙে দিয়েছে, সেটা লাল রঙের ছিল। এটা হলুদ রঙের কিনছে, তুই এই ঝুড়িটা নিয়ে এসছিস? আর তুই কেন এসছিস? কেন এসছিস বল, কী হয়েছে বলো? ও ঝুড়িটা তো ভেঙে যাবে বাবা। কোথা থেকে ঝুড়ি, কোথা থেকে বোতল, কোথা থেকে ওই কাপড়ের টুকরোটা, বাবা রে সন্ধ্যেবেলা কি ওটা ভেঙে যাবে সোনা, ওটা ভেঙে যাবে। চলো চলো চলো, এটা ভেঙে যাবে সোনা, এটা ভেঙে যাবে, ঝুড়িটা তো ভেঙে যাবে, কি হবে? আমার তো আরেকটা ঝুড়ি কিনতে হবে বাবা। তোমাকে খেলার জিনিস দিতে হবে, আরে ওটা ও খেলার জিনিস আনতে হবে গো।
ঠিক আছে, তুমি এই ঝুড়িটা নিও না। দেখি, এই দেখো, দিয়েছে, দিয়েছে, এই যে এই ঝুড়ির জন্য কি করছে দেখো। এই ঝুড়িটাই তোমার চাই, এই ঝুড়িটাই তোমার চাই। আর তুমি, ও খেলবে, ও দেখবে। না, ঠিক আছে, খেলো। ভেঙো না মা, ভেঙো না, ভাঙলে তো আবার একটা কিনতে হবে। বলুন, থাকো, ঠিক আছে, মারামারি করবো না কেমন, আমি চলে আসবো। কুটুস, বলুকে কামড়াবে না, হ্যাঁ, বলুকে কামড়াবে না, বাবার কাছে থাকো, দুজন মিলে থাকো। কি হয়েছে জেনা, খিদে পেয়েছে? এই গরু বসে আছে, ওদের খাবার তৈরি হয়ে গেছে। আরে কি যে ভাত খাবে বলে দাও, বন্ধুদের বন্ধুদের বলে দাও কি যে ভাত খাবে। আর ওদের ভাত মাখা হয়ে গেছে, পেঁপে, কাঁকরোল, আলু আর উল্টো শাক এই দিয়ে করেছি। এই ঝোল, চিকেন দিয়ে ঝোল করেছি। কাঁকরোল, আলু, উল্টো শাক দিয়েছি, এটা আমার গাছেরই শাক। পুরুষের ভাত মাখা হয়ে গেছে, গরুর জন্য মাখবো। আর আজকে আমাদের রান্না হচ্ছে দেখো, শশা দিয়ে ডাল করেছি, তারপরে হচ্ছে এখানে কাঁকরোল ভেজেছি, আর কি বলবো, এখানে সয়াবিন আলুর তরকারি করেছি। আজকে আমাদের দুপুরে রান্না। আরে দেখো, আমার কুটুস রানী বসে আছে, কুটুস রানী খুব খিদে পেয়েছে, তাই না? আর ওই কুটু বসে আছে, ওদের খাবারটা দিয়ে দিই, কুটুসকে দিয়ে দিই, কুটুস তো সহ্য করতে পারে না খিদে। আর গরুরটা মাখবো এবারে। আর ওদিকে ওর বাবা খেয়ে চলে গেল, কাজ হচ্ছে, একটুখানি কাজটা দেখছে, খেয়ে বেরিয়ে গেল। কি করছো কুটুস, কিসের রাগ, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? বিছানার চাদরের ওপর রাগ হচ্ছে, কি হয়েছে বাবা, কি হয়েছে? কি কি তুমি কি বলছো, কি 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 তুমি আবার কি বলছো বলো? এই দাদা মোবাইল নিয়ে বসে আছে, কি হয়েছে? গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের খুবই খুব ভালো আছি। আর এখন প্রায় 7:30 বাজে। আহ, ঠান্ডা গরমে এত সর্দি বসেছে, দিন ধরে প্রচণ্ড শরীর খারাপ। তারপরে একটু ঘরে রাজমিস্ত্রি কাজ করছে, অসময়ে স্নান, খাওয়া, খুব শরীরটা খুব খারাপ। আর এই একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর এই দেখো, রাত্রিবেলা আমি আজকে মানে এত গলাটা ব্যথা যে ভাবি না রাত্রে আর ভাত খাবো না, এই জন্য এই একটা নিরামিষ চচ্চড়ি করছি, পেঁয়াজ দিয়েছি, এবং পেঁয়াজ, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে, বেগুন, আলু আর পটল, আর অল্প একটুখানি পেঁপে ছিল, অল্প একটু পেঁপে ছিল, গাছের পেঁপে, ওটা দিয়ে দিয়েছি, দিয়ে একটা নিরামিষ তরকারি করছি। আর তার সাথে আজকে কিন্তু রুটি করছি, ভাত করছি না। ঠান্ডা গরমে হয়েছে। কি আনাজ কাটবো, কুকুরটা সব মুখে করে করে নিয়ে চলে যাচ্ছে। আর এখন বড় হচ্ছে, এত দুষ্টু করছে যে সবজির ঝুড়ি থেকে শশা খাচ্ছে, ঠিক আছে, কিন্তু পটলগুলোকে পর্যন্ত নিয়ে নিয়ে খুঁজোচ্ছে। এত দুষ্টু করেছে কুকুরটা, গরুটা কিন্তু শান্ত হয়ে গেছে। গরু বিক্রিটা কম করে, কিন্তু কুকুর মাত্রা ছাড়া বিক্রি করছে।
আর মিষ্টির তরকারি তো একটুখানি গায়ে গায়ে করবে বাবা। আর মিস্ত্রিরা কাজ করলে না না নিজের সময় মতন খাওয়া দাওয়া হয়, আর বাড়িতে তো কাজের পরিমাণ বেড়ে যায়। সিমেন্ট বাড়ি ভর্তি, যেন একটা খুব বিশৃঙ্খলা লাগে। ওই সব পরিষ্কার করে করে উঠতেই দেখি সন্ধে হয়ে গেল। আর মিস্ত্রিরা চলে যাওয়ার পর রুটি ছাঁকনিটা আবার এদিকে তাওয়া আছে না, রুটিটা তরকারিটা। আর আজকে গরুরা সকালবেলা দই দিয়ে ভাত খেয়েছে, আমরাও খেয়েছি। আজকের ওই ডাল আলু ভাজা করেছিলাম, আর তার সাথে দইটা ছিল। আর ওদেরকেও দই দিয়ে ভাত দিয়েছি সকালবেলা, কিন্তু এবেলা একটু চিকেন করে দিতে হবে। আমাদের তরকারিটা রুটিটা হয়ে গেলে ওদের চিকেনটা শুধু করে দেবো। আর বাসন তো বেসিন ভর্তি পড়ে আছে। দুজনে ঘুমোচ্ছে, খুব দুষ্টুমি করলো। আনাজ তো কাটতেই পারছি না, হেই হই করছি খালি সারাদিন ধরে। অনেক কষ্টে আনাজটা কেটেছি। আর বটির কাছে মুরগিকে, আর আমি খুব একটা ছুরি দিয়ে পারি, সেটা হচ্ছে পেঁয়াজ টুকটাক ঢ্যাঁড়স কাটতে পারি, কিন্তু খুব ভালো ছুরি দিয়ে আনাজ কাটতে পারি না। আর ওই বটির কাছে এসে পড়ছে, বারবার করে হেই হুই করে চেঁচামেচি করতে হচ্ছে। আচ্ছা, গায়ে তো মুছতে দেবে না তুমি? মায়ের কি আদর মা। আচ্ছা 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 ও কিন্তু আমাকে তো এরকম ভালোবাসে না তো। আচ্ছা 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 তোমার এই মা দেখি তোমাকেই ভালোবাসে, কই আমাকে তো ভালোবাসে না। আচ্ছা মা, কালকে থেকে তোমার বাবাকেই বলবে খাওয়াটা দিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তিনি বেশিক্ষণ কোলে থাকেন না, তিনি হলেন অত্যন্ত অস্থির মস্তিষ্কের মা। তোমার অস্থির মস্তিষ্কের মা একটু বেশিক্ষণ কোলে থাকে না তো। এ আদর করলো তো এবার গুলগুল করে। আসলে আমার কাছে বকাঝকা খায় না, এত দুষ্টামি করে আমি কত বকি। যদি পেছন থেকে যদি কেউ ছাড়ানো পটল নিয়ে চলে যায়, আলু নিয়ে চলে যায়, উচ্ছে ভাতে তো ও 3টে উচ্ছে দেখি আমার ঝুড়িতে একটা উচ্ছে আছে, দুটো উচ্ছে হাওয়া। আচ্ছা 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 এই যে আরেকজন আচ্ছা, জি বাবা উঠেছে। ওকে আদর আগে করছে। গরুকে স্নান করা যাবে, গরুকে কাজ জমা চলছে বলে গরুকে স্নান করানো হয়। না পাথরের কাজ হচ্ছে না, আর ওর গায়ে ধুলো লেগে গেছে। দেখেছো ওকে আদর করছে বলে ওই ছুটতে লাফিয়ে উঠে গেছে। গরু তো ভালো ছেলে, গরু তো ভালো ছেলে তো, গরু শোনা ছেলে তো, গরু তো শোনা ছেলে শোনা ছিল। খুব বোঝে, ওকে যদি একটু করে মিষ্টি করে কথা বলে না মানেটা খুব বোঝে। একটু আদর পেলে চলে গেল। এই যে তোর বাবার কোলে উঠে বাবু দেখ ও তো আদর করলো। ও কিন্তু আমাকে কিন্তু আমার সাথে কিন্তু ওর করে না। হ্যাঁ, এই রিমোটটা সরা, এসি রিমোটটা সরা, কামড়ে শেষ। তোমায় যদি মন ঝাড়ে রাখিব, ছেড়ে দেব না।